আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা বলতাম ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, কিতাব সমূহের উপর, রাসূলগণের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, কিয়ামতে তথা পুনরুজ্জীবিত হওয়ার উপর, কিয়ামতের উপর। এগুলা হলো মুসলমানদের ঈমানি ভিত্তির মূল ভিত্তি। এইগুলা এর থেকে যদি কেউ অস্বীকার করে, বাকি সবগুলাও যদি মান্য করে, নিঃসন্দেহে এই লোকটা হবে কাফের। কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, এর উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ অবশ্যই সংগঠিত করবেন, কারণ এই কিয়ামতের দিন এটা হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যেই মানুষটা যেমন আমল করেছে সেই মানুষটাকে তেমন প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের মানদণ্ড কায়েম করব। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ জুলুমও কারো উপরে করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ার মধ্যে কোন ধরনের আমল করে থাকে, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ বলেন আতাইনা বিহা, সেটাকে হাজির করা হবে, উপস্থিত করা হবে। শুধু যে আমল হাজির করা হবে তা নয়, আল্লাহ হিসাব নিবেন। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নিবেন, কোন পদ্ধতিতে নিবেন? আল্লাহ সহজ কথায় জবাব দিয়া বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তাহলে সেই দিন আমার আপনার আমলও উপস্থিত হবে, আমলের উপরে হিসাব নিবেন এবং আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, ঠিক কিনা বলেন? সেই দিন সফল কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে, তারাই হবে সফল। যারা জাহান্নামে যাবে এরাই হবে চূড়ান্ত বিফল। আর এই সফলতা আর বিফলতার সম্পদ মানুষগুলা দুনিয়া থেকেই সংগ্রহ করে নিয়ে যাবে। এজন্য নবী বলেন, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। যে লোকটা কৃষিকাজ করে, কৃষিকাজের একটা সিজন থাকে, যেই সময় জমি চাষ দেওয়া হয়, জমির আগাছা পরিষ্কার করা হয়, তারপরে ধান রোপণ করা হয়, কয়েক দফা যত্ন নিতে হয়। একটা সময় আল্লাহ তাআলা যদি চান, ওই ধান থেকে, গাছ থেকে, চারা থেকে সে ফসল পায়, ঠিক না? কিন্তু যদি একটা মানুষ সে বসে থাকে, নিয়মিত যেই কাজগুলা করার সেগুলা না করে, সে ধান রোপণ পর্যন্ত কাজ করছে কিন্তু ধানের চারা রোপণ করে আর জমির কাছে যায় নাই, চিন্তা করছে 2 মাস পরে একবারে গিয়া আমি আমার ধানগুলা কেটে নিয়ে আসবো। বলেন তো, এই লোকটা যদি ধানের চারা রোপণ করার পর আর জমিনের মধ্যে না যায়, তাহলে ওই জমিনে আগাছা হবে, তার ধানকে বাড়তে দিবে না, তার ধান হয়ে যাবে ঘাস, একটা দানও পাবে না, ঠিক কিনা? সেজন্য যেই লোকটা দুনিয়ার মধ্যে সঠিকভাবে কৃষিকাজ সম্পাদন করে, যথাযথভাবে ফসলের যত্ন নেয়, একটা সময় আশা করা যায় তার ঘরে ফসল যাবে। অনুরূপভাবে যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে আখিরাতের প্রস্তুতি যথাযথভাবে নিবে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে
দুনিয়ার আমল যে করেছিল এর বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাবে। সেজন্য প্রতিটা মানুষকে প্রস্তুত থাকা চাই। কিয়ামত, বড় কিয়ামত কখন হবে এটার চিন্তা পরে, আগে আমার কিয়ামত কোন সময় শুরু হয় তার ঠিক না। কারণ আমার মৃত্যুর সাথে সাথে আমার কিয়ামত শুরু। কোন সময় আমার মরণ হবে দুনিয়ার কেউ জানে না, কার কোন মুহূর্তে মরণ হবে। বরং আল্লাহ একটা নির্ধারিত সময় তো রাখছেন, যেই সময়ের এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে কারো মরণ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মানুষের নির্ধারিত সময় আছে, এক মুহূর্ত আগে এক মুহূর্ত পরে মৃত্যু আসবে না। তারপরেও বড় কিয়ামত কখন হবে এর অনেকগুলা আলামত কোরআন হাদিসের আলোকে পাওয়া যায়। অনেকগুলা আলামত পড়ার পরে আপনাদের সামনে এই কিয়ামতের আলামত কোনগুলা বলবো নিজের মধ্যেই উল্টা পাল্টা লাগে। আলামত তো অনেক, আর যেইটাই পড়ি মনে হয় সেটাই আমাদের মধ্যে চলে আসছে। একটা হাদিস থেকে আপনাদের শুনাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত সংগঠিত হওয়ার আগে 6টা জিনিসের প্রকাশ পাবে। 6টা জিনিস, আলামত তো অনেক আছে, এই হাদিসের মধ্যে 6টা জিনিসের কথা উল্লেখ আছে। এক নাম্বার বিষয় খেয়াল করতে হবে, যেটা কিয়ামতের আলামত, যেই কাজগুলা সেগুলা থেকে আমাকে বিরত থাকতে হবে। কিছু আমল আছে, কিছু কাজ আছে যেগুলা কিয়ামতের আলামত, আমাকে সেই কাজগুলা থেকে বিরত থাকতে হবে। এই হাদিসের মধ্যে নবী আমার এক নম্বরে বলেন, আইয়ুরফাল ইলমকে উঠায় নিয়ে যাওয়া হবে। দুনিয়া থেকে ইলম উঠে যাবে কিভাবে? বরং আজকে তো দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই অতীতের চাইতে কিতাবাদি আরো বেশি, ঠিক না? অতীতের চাইতে দুনিয়ার মধ্যে তাফসীরের কিতাব বেশি, হাদিসের কিতাব বেশি। এরপরে ইলম উঠে যাবে কেমনে? ইলম উঠে যায় না, ইলমকে উঠায় নেন আল্লাহ। কিভাবে? আলেমের মৃত্যুর মাধ্যমে ইলম দুনিয়া থেকে উঠে যায়। এক একটা জিনিস যদি আমরা খেয়াল করি দেখতে পাবো, যিনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন বড় একজন আলেম, এরপরে যত বড় আলেম হোক না কেন, যিনি চলে গেছেন তার শূন্য স্থান পূরণ হয় না। হয় কখনো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, ওনার স্থান পূরণ হয় নাই। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার স্থান আর পূরণ হয় নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, ওনার স্থান পূরণ হয় নাই। পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, ওনার স্থান পূরণ হয় নাই। আজকে দুনিয়া থেকে আলেমদের চলে যাওয়ার গতি কেমন জানি খুব বেশি। আজকে এই 2020, এই 20 সালের শুরু লগ্নেই আমরা বাংলাদেশের প্রসিদ্ধ 3 জন প্রসিদ্ধ বুজুর্গ আলেমকে আমরা হারাইছি। আমাদের মধ্যে এখন যেই সমস্ত আলেম বেঁচে আছেন উনাদের মাধ্যমে ইলম আছে। সেই জন্য এক নাম্বার, বেশি বেশি এই সমস্ত আলেমদের জন্য দোয়া করার দরকার। দোয়া করার দরকার, আল্লাহ আপনি হাটহাজারী হযরতকে আমাদের মধ্যে আরো দীর্ঘদিন রাখেন, ওনার ছায়া আমাদের উপরে আল্লাহ আপনি প্রলম্বিত করে দেন। বাবুনগরী সাহেব হুজুরকে আপনি দীর্ঘ হায়াত দান করেন। এইরকম যেই বুজুর্গরা দুনিয়ার মধ্যে আছেন তাদের জন্য, তাদের দীর্ঘ সুস্থ হায়াতের জন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার। কারণ একটা জিনিস বুঝবেন, একজন আলেম হাটহাজারী হযরত যত দুর্বল হোক, আল্লাহ ওনারে দুনিয়ায় রাখবেন, দেখবেন বাতিল জীবিত আছে, এই ভয়েই পলায়ন করবে, ঠিক কিনা বলেন? এটা বুঝতে হবে। বুজুর্গানে দ্বীন এনারা দুনিয়ায় থাকার মাধ্যমে এই বাতিলের অন্তর কেঁপে ওঠে, কিন্তু উনি যখন চলে যাবেন তখন ওই স্থানটা আর পূরণ হবে না। এজন্য আমরা মুরব্বীদের জন্য দোয়া করব,
আহলে ইলমদের জন্য দোয়া করব। 2 নাম্বার নবী আমার বলেন, 1 নম্বরে ইলম উঠে যাবে, 2 নাম্বার জাহালাত তথা অজ্ঞতা বৃদ্ধি পাবে, মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা আমরা কি বুঝি, জাহালাত কি বুঝি? মানুষ অশিক্ষিত হবে এমনটা নয়, বরং আজকের দিনে তো মানুষ ইংলিশ মিডিয়ামে পড়ে, আজকের দিনে মানুষ কত উচ্চ শিক্ষিত হয়, আজকের দিনে মানুষ বিভিন্ন দেশে গিয়ে পড়াশোনা কমপ্লিট করে ডিগ্রি নিয়ে আসে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেকের এই উচ্চ উচ্চ শিক্ষাগুলা সমাজের জন্য কল্যাণের চাইতে অকল্যাণ বেশি বয়ে আনে। আজকে যত বড় ডিগ্রিধারী তত বড় ফিতনা তার মাধ্যমে ছড়ায়, ঠিক কিনা বলেন? খেয়াল করে চতুর্দিকে নিজেই নিজে খেয়াল করেন যে কথা সত্য কিনা। আগের আমলে যারা পড়ে আসতেন বাহির থেকে, দেওবন্দ থেকে পড়ে আসতেন, ওনারা আসার পরে এলাকার মানুষ ওনাদের কথার মাধ্যমে মসজিদমুখী হতো, ওনাদের কথার মাধ্যমে ধুতি বাদ দিয়া লুঙ্গি পরত, যেটা দাড়ি রাখতো না সেটা দাড়ি রাখতো, মাথায় টুপি দিত। তাদের মোহাব্বত করে তাদের সাথে থেকে থেকে এরাও জান্নাতি বান্দাদের সূরত তাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু এখনকার বড় বড় আলেম, এদের ভক্ত যারা হয়, ওরে বাবা, এদের গালির পাওয়ার তত বড় আছে না এরকম? তাহলে আপনার ইলম দ্বারা তো জাহালাত বাড়ছে, গালাগালি বাড়ছে, মারামারি বেড়েছে, অজ্ঞতা, হানাহানি সব কিছু বাড়ছে। এগুলা সমাজের মধ্যে বেশি বাড়বে। মানুষের মধ্যে অনেক বড় বড় ডিগ্রি থাকবে ঠিক, কিন্তু এদের মধ্যে দ্বীনের আমল থাকবে না। মানুষের অবস্থা হবে এমন, বড় আলেম হবে, তাদের ইলম প্রশস্ত হবে, অনেক জানাশোনা থাকবে, কিন্তু এদের ইলমের মধ্যে গভীরতা থাকবে না। আগের আমলের বুজুর্গ যারা ছিলেন এরা বড় আলেম ছিলেন না, কিন্তু এদের ইলমের গভীরতা ছিল অনেক বেশি। দেখেন না হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো বড় আলেম না, কিন্তু যতটুকু জানতেন ওর গভীরতা এত বেশি ছিল যে ওনার কাছে ওই সময়ের জগৎ বিখ্যাত আলেমরা গিয়া উপস্থিত হতো, ঠিক কিনা বলেন? অবস্থা ছিল এরকম। কিন্তু আজকে আমাদের শিক্ষিত মূর্খ বাড়তেছে বেশি। আরেকটা বিষয় হলো, শুনেন, শিক্ষা আর জ্ঞান এই দুইটা বিষয় এক না, দুটা বিষয়ের মধ্যে তফাৎ আছে। আমি এক জায়গায় একটা মাহফিলে গেছি, একজন ডাক্তার মানুষ, উনি আলোচনার শেষে একটু বক্তব্য দিচ্ছেন, উনি একটা কথা বলছেন। সেই সময় উনি বলছেন যে দেখেন, শিক্ষা আর জ্ঞান দুইটার মধ্যে তফাৎ আছে। একটা মানুষ বিসিএস ক্যাডার হলো, আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ওই লোকটা বিসিএস কমপ্লিট করলো, তার মানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত সে, ঠিক না? এই ধরনের মানুষগুলা দেশের প্রশাসনিক পর্যায়ের সর্বোচ্চ স্থানে বসে, সরকারি প্রতিটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারাই পৌঁছাতে পারে যারা বিসিএস ক্যাডার হয়। আর এই মানুষগুলা ওই রকম উচ্চ অবস্থানে গিয়ে গিয়ে দেশের মেরুদণ্ড সোজা করে না, বরং দুর্নীতির মধ্যে দেশের মেরুদণ্ড পুরো ভেঙে দেয়, ঠিক কিনা বলেন? সেটা আপনি অর্থনৈতিক মেরুদণ্ড বলেন, রাজনৈতিক মেরুদণ্ড বলেন, সামাজিক মেরুদণ্ড বলেন, শিক্ষার ব্যবস্থা বলেন, সবকিছু তারা ভেঙে দেয়। তাহলে এইরকম শিক্ষিত লোকের তো কোনো দাম নেই, আছে? অথচ গ্রামের মধ্যে আমরা আগে দেখছি, গ্রামে সালিশ হইতো, আপনাদের এলাকায় হয় সালিশ? গ্রামের মুরব্বীরা মিলে বসে যে কোনো একটা বিষয়ের সুরাহা করার জন্য। ওই মজলিসগুলোর মধ্যে যদি ওই এলাকায় কোনো আলেম থাকে তাকে ডাকা হয়, স্কুল কলেজ ভার্সিটির প্রফেসর থাকলে তাদেরকেও ডাকা হয়, প্রবীণ মানুষ যারা মুরব্বী ওনারাও থাকে। এবার অভিযোগ উত্থাপন করে বলা হয়, প্রফেসর সাহেব আপনি বলেন যে কি সমাধানটা হইতে পারে। প্রফেসর সাহেব কিছু সময় লেকচার দেওয়ার পরে খেই হারিয়ে ফেলেন, ওই সমাধান বলে রাখেন, আপনার কথার দ্বারা হবে না। এবার এক প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার দাঁড়ান, উনি কিছুক্ষণ তাকরির দিলেন, কিন্তু সমাধান হলো না। এক এক করে সবাই সবার কথা শেষ, সবার মুখ মলিন, তাহলে কি সমাধান হবে না? ইতিমধ্যে এক মুরব্বী মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, কিছু বলেন না। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল বেঁচে চলে,
আল্লাহ হজ করার তৌফিক দিছে, গরিব মানুষ নিজের নাম বলে কাটা উঠায় কয় আপনাদের সবকিছু হইছে বলা? হ্যাঁ হইছে। উনি এক কথায় দুই কথায় সাথে সাথে যেই সমস্যার কারণে এত সময়ের আলোচনা এক দুই কথার মধ্যে সমাধান দিয়ে দেন, এমন লোক সমাজে আছে না নাই? ওনার কিন্তু অনেক উচ্চ সার্টিফিকেট নাই, উনি বড় আলেম না, উনি বড় বিসিএস ক্যাডার না, উনি বড় ডাক্তার না, কিন্তু আল্লাহ তাআলা ওনার মধ্যে এমন এক জ্ঞান দিয়ে দিয়েছেন, উপস্থিত জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা, যেই কথার দ্বারা অল্প সময়ের মধ্যে বড় বড় সমস্যা তিনি সমাধান করে দিতে পারেন। তাহলে জ্ঞানী কে হবে? মূলত জ্ঞানী হবে সে যে তার শিক্ষার আলোকে আমল করতে পারবে। কেউ এই শিক্ষাকে পুঁজি লাগিয়ে অবৈধভাবে টাকা পয়সার পাহাড় গড়ে, কেউ এই শিক্ষা নেওয়ার পরে নিজেকে ওই সাগরের মধ্যে যখন ডুবায় দেয়, জ্ঞানের দরজা খুলে যায় আর তখন নিজেকে আল্লাহর দিকে সঁপে দেয়, এমন লোক আছে না নাই? সেজন্য শিক্ষা আর জ্ঞান এক না। একটা লোক শিক্ষিত হওয়ার পরে তার শিক্ষা যদি সমাজের কল্যাণে না লাগে, তার শিক্ষা যদি জাতির কল্যাণে না লাগে, তার শিক্ষা যদি এলাকার মানুষের কল্যাণে না লাগে, ওই শিক্ষার কোনো দাম নেই। কিন্তু দ্বীনি শিক্ষা এমন একটা শিক্ষা যেটা মানুষের মানবতাবোধকে জাগ্রত করে, যেটা মানুষের নৈতিকতাকে জাগ্রত করে, যেটা মানুষের মধ্যে কল্যাণের চিন্তা আনে। কেন? কারণ দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষ আখিরাতমুখী হয়, আর আখিরাতমুখী চিন্তাধারা মানুষকে অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে যায়। ঠিক কিনা বলি? সেজন্য আজকের জামানায় সহি দ্বীনি শিক্ষার বুঝ না থাকার কারণে মানুষ জেনারেল শিক্ষিত অনেক হয়, কিন্তু দ্বীনি ব্যাপারে তাদের অজ্ঞতা থাকে। আবার কি করে? দ্বীনি শিক্ষার ব্যাপারে অজ্ঞতার পরেও এই লোকগুলা আলেমদের নিয়ে বেশি সমালোচনা করে। আগের মানুষগুলার দিকে খেয়াল করে দেখবেন, এই মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, রোজার হজ করার এবিলিটি হতো, হজ করতো, কিন্তু আলেমদের সাথে তাদের ব্যবহার ছিল সুন্দর। ইলমি কোনো বিষয়ে তারা মাথা ঘামাইতে যাইতো না। ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব যেটা বলছেন সেটা তারা মেনে নিত। কিন্তু আজকের জামানায় দাড়ি টুপিওয়ালা মানুষের চাইতে ক্রিম শেভ করা অধিকাংশ মানুষ ফতোয়া দেয় বেশি। ঠিক কিনা বলে? আজকে তো কত মানুষ দ্বীনি অজ্ঞতার কারণে, ইলমি অজ্ঞতার কারণে, ইলম সম্পর্কে জানা নাই, এরা না বুঝে, এই মূর্খতার কারণে এরা অনেক সময় ওলামায়ে কেরামকে গালি দেয়, এরা অনেক সময় মাদ্রাসাকে গালি দেয়। আফসোস, আজকে অনলাইন ফেসবুকের মধ্যে এই দৃশ্যটা বড়ই কষ্ট দেয়। কিছু সংখ্যক মানুষ এদের দ্বীনি অজ্ঞতার কারণে একজনকে ভালোবেসে গোটা কওমি মাদ্রাসাকে নিয়ে বিষোদ্গার এবং গালাগালি করতে থাকে। একটা জিনিস হলো, আমি যদি কারো ভুল ধরতে চাই, কারো সমালোচনা করতে চাই, তাহলে আমাকে এই ইলম থাকতে হবে যে ওই লোকটা কি ভুল করবে। ঠিক না? আপনি যদি ওই লোকটার সমপরিমাণ ইলমের অধিকারী না হন, আমি তার ভুল ধরতে পারবো না। সেজন্য একজন মানুষ যদি ভুল করে দ্বীনি কোনো বিষয়ে, এখানে যদি উলামায়ে কেরাম ভুল ধরে, আর এই ভুল ধরার কারণে ওই লোকের ভক্তরা যদি ওই আলেমকে গালি দেয়, আলেমকে গালি দিতে গিয়ে গোটা আলেম সমাজকে গালি দেয়, আপনি কি বুঝবেন? ওই লোকটা যে ভালোবাসার কারণে গালি দিল, এই ভালোবাসার কারণে গালি দেওয়ার অন্যতম কারণ হলো তার অজ্ঞতা। ঠিক কিনা বলেন? কারণ সে যাকে ভালোবাসে সে কোন ভুল করলো এই জ্ঞানটা তার মধ্যে নাই, এই কারণে সে গালি দেয়। কিন্তু এইরকম অতিভক্তি, এরকম গালাগাল দেওয়ার কারণে কোন সময় সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে আল্লাহই ভালো জানে। সেজন্য কিয়ামতের আগে শিক্ষিত বাড়বে, কিন্তু দ্বীনি বিষয়ে অজ্ঞতা বাড়তে থাকবে। আজকে মানুষ শিক্ষিত, আপনি অধিকাংশ জেনারেল শিক্ষিত যারা আছে এদেরকে জিজ্ঞাসা করেন, অধিকাংশ, সবাই না, অনেকেই দোয়ায়ে কুনুত পারে না, অনেকেই আত্তাহিয়াতু এই দোয়াও পারে না। অথচ আগের আমলের মানুষরা অনেক শিক্ষিত ছিল না, কিন্তু মক্তবে গিয়া একটা মানুষ কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের মাসলা মাসাইল, দোয়া দুরুদ সহ সব সাধারণ মানুষের জানা ছিল। কিন্তু এখনকার সময় বড় বড় সার্টিফিকেট আছে ঠিক,
দ্বীনি বিষয়ে তাদের অজ্ঞতা আছে, ঠিক কিনা বলেন? সেজন্য কিয়ামতের আগে এই অজ্ঞতা বেড়ে যাবে, যার কারণে মানুষের মধ্যে হানাহানি খুনোখুনি বাড়তে থাকবে, মানুষের মধ্যে ভেদাভেদ বাড়তে থাকবে। হয়তো সেই জামানা এখনো চলতেছে রে ভাই। এরপরে নবী আমার বলেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে তো এমন এক পরিস্থিতি আমাদের সামনে যে আজকে মানুষ জিনার সামগ্রী তাদের সামনে চলে আসতেছে। একটা সময় তো মানুষ জিনা করছে, কেউ যদি আল্লাহ না করুক করেই বসতো, সে আল্লাহর কাছে রোনাজারি করত। আর এখন এমন একটা সময়, তিন বন্ধু মিলে একটা মেয়েকে মাদক খাওয়িয়ে নেশাগ্রস্ত করে এরা ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে বন্ধুগুলা মিলে লাইভে এসে বন্ধুদেরকে বলতেছে, ফ্রেন্ডসরা আমরা আগামীকাল জেলে যাইতে পারি, কারণ কি আমরা এটা করছি। মানুষ গুনাহও করে, গুনার পরে গুনাহ করার উপরে আবার গর্বও করে। কত বড় খান্নাস! আজকে সমাজের মধ্যে জিনার আসবাব সহজ হয়ে গেছে, জিনা করাটা সহজ হয়ে গেছে। যেমন আজকে যেই তারিখটা গেল, ইংরেজি তারিখ 14ই ফেব্রুয়ারি, এটাকে পাশ্চাত্য বিশ্বের কিছু মানুষ দিয়েছে ভালোবাসা দিবস। অথচ তাদের এই ভালোবাসা দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? বরং এই ভালোবাসা দিবসকে সামনে রেখে দুনিয়ার লক্ষ লক্ষ নয়, মিলিয়ন মিলিয়ন যুবক যুবতী তাদের মধ্যে এই দিনটাকে সামনে রেখে জিনার মধ্যে তারা লিপ্ত হচ্ছে। আমাদের দেশেও হাজার হাজার হয়, সম্ভবত গত বছর না তার আগের বছর আমি এই দিনে কুমিল্লা এক জায়গায় মাহফিলে যাইতেছি। অনলাইন পত্রিকার মধ্যে নগদে একটা খবর আসলো। কি খবর? কুমিল্লার একটা পার্ক থেকে ৭৬ জোড়া যুবক যুবতীকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এটা তো একটা শহরের একটা পার্কের খবর। পালায় গেছে কতগুলা তার হিসাব নাই, ধরা খাইছে ৭৬ জোড়া। তার মানে এই ছেলে মেয়েগুলা অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ধরা খাইছে, জিনা চলতেছে এমন একটা অবস্থায় ধরা খাইছে। আগে তো মানুষ যারা জিনাখোর ছিল এরা রাতের আধারে লুকায় লুকায় জিনা করত, আর এরা দিনের বেলায় মানুষের চলাচলের রাস্তার পাশে এরা জিনায় লিপ্ত হইতেছে, ঠিক কিনা বলেন? আমাদের আফসোসের সাথে বলতে হয়, ঢাকা শহর হলো মসজিদের শহর। এই মসজিদের শহর ঢাকা বিজয় সরণি একটা রোড, এর পাশেই সেনাবাহিনীর অবস্থান। অথচ এই রাস্তার পাশে অন্ধকার জায়গার মধ্যে মানুষের সামনে জিনার কর্ম চলছে। অথচ কিছু অসাধু প্রশাসনের লোক এগুলা দেখার পরেও কিছু টাকার বিনিময়ে চুপ করে আছে। সেই জামানা আসতেছে, বুজুর্গারা বলেন এমন একটা জামানা আসবে যুবক যুবতী প্রকাশ্যে জিনা করতে যাবে, ওই জামানার বড় আল্লাহর ওলি বলবে, বাপ এই কাজটা রাস্তার পাশে যায়। এখন তো অবস্থা এরকমই মনে হয়। কারণ দেখুন তো, 20-25 বছর আগে যেই জিনিসগুলা আমি আপনি আমার আপনার কল্পনায়ও আনি নাই, এরকম অনেক জিনিস আমার আপনার সামনে আছে, ঠিক না? যেমন বোঝানোর জন্য বলি, আমরা আইয়ামে জাহেলিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম আসমানে চলে যাওয়ার ওই সময়কালটা, কেউ বলেন যে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর থেকে নিয়ে আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এই সময়টা হলো জাহেলিয়াতের সময়। এই সময়টা আইয়ামে জাহেলিয়াত বলা হয়। কেন আইয়ামে জাহেলিয়াত বলা হয়? একটু খোঁজ নেন ওই সময় কেন বলা হয়। এর একটা কারণ হলো, ওই সময় যদি কারো কন্যা সন্তান হতো জিন্দা দাফন করে দিত, ঠিক না? আরেকটা কারণ আছে, অনেক কারণের আরেকটা কারণ, অনেক সময় কোন পুরুষ যদি অক্ষম হতো, ওই সময় কিছু সুদর্শন পুরুষের কাছে তার স্ত্রীকে পাঠায় দিতে, ওইরকম একটা সুদর্শন সন্তানের আশা। এটাই ছিল আপার ক্লাসের অন্যায়। অল্প কারণে, ছোট ছোট কারণে এরা বড় বড় গুনাহ করত। একটা ডিম নিয়ে এরা মারামারি লাগায় দিত, বছরের পর বছর এদের যুদ্ধ চলতে থাকতো। কিন্তু ওই সময়ের কোন ঘটনা আমি এরকম পাই নাই যে কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করছে। জাহেলিয়াতের সময়কালে এমন কোন ঘটনা নাই। ভলিউমটা বাড়ান।
আর ভবিষ্যতে এই কোনা একটা আর এই কোনা একটা মাইক দিবেন, বক্সের সেটিং হয় না, আমার তো কথা বলতে জান বের হয়ে যাচ্ছে, সাউন্ড বাড়ান। তাহলে ওই সময় এমন কোন ঘটনা আমরা পাই না, আরো বাড়ান আওয়াজ, আরো বাড়ান আওয়াজ, আরো বাড়ান, ওইরকম কোন ঘটনা পাই না যেখানে কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করছে। কিন্তু আফসোস, 21 শতাব্দীতে এসে 92% মুসলমানের দেশে একটা দুইটা নয়, শত শত ঘটনা পত্রিকায়, অনলাইন পত্রিকায় ঘুরতেছে যে বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন জেনা ব্যভিচার কোন পর্যায়ে চলে গেছে, যে আজকে একটা মেয়ে তার বাবার কাছে সবচাইতে বড় সুরক্ষা পাওয়ার কথা ছিল, আজকে সেই বাবা তার মেয়েকে নিরাপত্তা দিতে পারতেছে না, এই মেয়েটা তার বাবার কাছে যৌন নিরাপত্তা পাইতেছে না। তাহলে জেনার আমল আমাদের দেশে কত নিম্ন পর্যায়ে চলে গেছে বুঝা দেখেন। অন্যান্য জায়গার অবস্থার কথা আর বয়ান করার দরকার নাই, যেহেতু মুসলমানের ঘরের মধ্যে এই অবস্থা, মুসলমান বাহিরে তাহলে কত খারাপ। আর যেই দেশগুলোর মধ্যে ইসলাম নাই, মুসলমান নাই, সেই দেশগুলোর অবস্থা তাহলে আরো কত খারাপ। সেজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগেই জিনা ব্যভিচার বেড়ে যাবে। বিভিন্ন উপলক্ষ করে আজকে মানুষ জিনার কাজের মধ্যে লিপ্ত হয়। 3 নাম্বার 4 নাম্বার নবী আমার বলেন মদ পান করা বেড়ে যাবে। আজকে তো মানুষ বিভিন্ন অনুষ্ঠানে এলিট শ্রেণীর লোক যারা, এদের অনুষ্ঠানে যদি মদ না হয় তাদের অনুষ্ঠানই কামিয়াব হয় না। ড্রিঙ্কস হবে, একজন মদ খাবে, মদ পান করে নেশাগ্রস্ত হয়ে আর একজনের স্ত্রীর সাথে জিনা করে বসবে, এগুলা সব চলতেছে আমাদের সমাজের মধ্যে আছে। আবার সমাজে এনার্জি ড্রিঙ্কের নামে মদের প্রচলন আমাদের সমাজের মধ্যে পৌঁছায় গেছে। এনার্জি ড্রিঙ্কের নামে মদ খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের আগে মানুষ মদকে নাম পরিবর্তন করে খাবে। এখন বিভিন্ন নামে বাজারে মদ পাওয়া যায়, কোনটারে বলে বিয়ার, এটা এক প্রকার মদ। অ্যালকোহল দ্রব্য যেটার মধ্যে আছে মদ। বাংলাদেশে অধিকাংশ এনার্জি ড্রিঙ্ক যেগুলা বিক্রি হয় এগুলোর মধ্যে অ্যালকোহল আছে। আমার অনেক যুবক ভাই না জেনে জেনে এগুলা খায়, আস্তে আস্তে নেশার দিকে ধাবিত হয়। ইয়াবা, এই অবস্থা কেন হয়? এটা বন্ধই করেন, আপনার লাগবেই, বন্ধই করেন। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এগুলা সব মাদকের অন্তর্ভুক্ত, এগুলা মুসলমান খাবে না। আর নেশাগ্রস্ত হওয়ার দ্বারা কি হয়, একটা সমাজে যদি কয়েকটা মানুষ নেশাগ্রস্ত থাকে ওই সমাজের নিরাপত্তা নষ্ট হয়ে যায়। রাতের বেলা চলাচল করবেন আপনি, নিরাপদ নয়, কারণ নেশাখোর তার মা বাবার কাছ থেকে কতদিন নেশার টাকা পাবে। একটা সময় এলাকার মানুষ থেকে ছিনতাই করার চিন্তা ভাবনা করবে, কি হবে, মানুষকে মেরে ফেলবে। বরং এমন ঘটনা তো আমাদের সমাজে অনেক, নেশার টাকা না পাওয়ার কারণে নেশাখোর সন্তান তার মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য গভর্নমেন্ট যখন ঘোষণা করছে নেশার ব্যাপারে 0 টলারেন্স, এই নীতি এলাকার প্রতিটা মানুষের করা উচিত। যুবকরা শুধু মাহফিল দিবে, শানে রিসালাত আর তাফসীর মাহফিল দিবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের যুব শ্রেণী যাদের মধ্যে দ্বীনের ভয় আছে, এদেরকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, কোথায় নেশা আছে যুবক এবং এলাকাবাসী মিলে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটা এলাকায় যদি এরকম মানুষরা ঐক্যবদ্ধ হয়ে এগুলার বিরুদ্ধে প্রতিরোধ করে, তাহলে ওই সব এলাকা থেকে নেশা, ইফটিজিং, এই খারাপ বিষয়গুলো উড়ায় দেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? কারণ আমার ঈমান তো আমাকে বলে অন্যায় যদি দেখি সেটা যদি প্রতিহত করার শক্তি আমার থাকে, আমার ঈমান বলে আমাকে সেটা প্রতিহত করতে হবে হাতের দ্বারা। হাতের দ্বারা যদি অক্ষম হই, মুখের দ্বারা, কমপক্ষে অন্তরের দ্বারা ঘৃণা করতে হবে, এটা দুর্বল ঈমানের পরিচয়। সেজন্য আমরা যদি ইউনিটি হতে পারি, একতাবদ্ধ হতে পারি, সংগঠনগুলোর মাধ্যমে এরকম এলাকা থেকে নেশার আখড়া উঠায় দেওয়া সম্ভব। এরপরে নবী আমার বলেন পুরুষের সংখ্যা বেড়ে যাবে, নারীর সংখ্যা কমতে থাকবে। আজকে যদি সারা দুনিয়ার আদমশুমারি করা হয়, যেই দেশগুলা বড় বড় দেশ, সেইগুলার মধ্যে দেখা যায়
পুরুষের সংখ্যা কমে গেছে, নারীর সংখ্যা বেড়ে গেছে। কারণ চিকিৎসা বিজ্ঞান বলে স্বাভাবিকতার তুলনায় পুরুষের চাইতে নারী হায়াত পায় বেশি, বাঁচে বেশি। কারণ পুরুষ রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে বিভিন্ন সময় মারা যায়, অন্যান্য অনেক কারণ আছে। কিন্তু বিশ্ব আদমশুমারি বলতেছে 21শ শতাব্দীতে এসে নারী উল্লেখযোগ্য হারে শুধু বাড়তেছে, নারী বাড়তেছে, পুরুষ কমতেছে। নবী আমার বলেন একটা সময় এই অবস্থায় উপনীত হবে যে একটা পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। এগুলা উল্লেখযোগ্য কিছু আলামত। এখন এর আগে আমাদের কি করণীয়? আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন যখন এই অবস্থা হবে তোমরা কি করবা? দাজ্জাল আসবে, দাব্বাতুল আরজ আসবে, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। এর আগে আগে তোমরা নেক আমল করো, পরকালের সফলতার জন্য তোমরা তোমাদের আমল বাড়ায় দাও। তাহলে এই মুহূর্তগুলোয় আমাদের কাজ কি? এই মুহূর্তে আমাদের কাজ হলো কিয়ামতের আলামত যেই কাজগুলোর জন্য হয় এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। কিয়ামত তো আল্লাহ দিবেনই, কিন্তু এই কাজগুলো যদি আমাদের দ্বারা সংগঠিত না হয়, আর প্রতিটা মুহূর্তে আমি আমার মৃত্যুর জন্য তৈয়ার থাকবো, কারণ আমার মৃত্যুর সাথে সাথেই আমার কিয়ামত শুরু হয়ে যাবে। এবার এই কিয়ামত শুরু হয়ে যাবে মুমিন কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত ধ্বংসের কথা বয়ান করে বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এইবার একটা দুনিয়ার শেষ সময় চলে আসবে, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর যারা মুমিন মুত্তাকি এদের উপরে কিয়ামত সংগঠিত হবে না। মুমিনদেরকে ওই প্রথম সিংহায় ফুৎকারের আগেই আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো রোগ বালাই দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। এইবার সিংহায় ফুৎকারের সময় হবে। এখনো ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহা মুখের মধ্যে নিয়ে আল্লাহর দিকে তাকায় আছে। হাদিসের মধ্যে আসছে ইসরাফিল আলাইহিস সালাম চোখের পলকও ফালান না, অপেক্ষায় আছেন যদি চোখের পলক ফালাই আদেশ মানতে যদি দেরি হয়ে যায়, তার মানে উনি অপেক্ষায় আছেন আল্লাহ আদেশ করবে। এই চিন্তায় চোখের পলকও তিনি ফালান না, মুখে সিংহা নিয়ে তৈয়ার, আল্লাহ আদেশ করবে আর সিংহায় ফুৎকার দিয়ে দিবে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে দুনিয়ার মানুষ যে যার কাজে ব্যস্ত থাকবে। নবী আমার বলেন কিছু মানুষ বাজারে বেচা কেনা করবে, কাপড় ভাঁজ করবে, টাকা দিতে থাকবে। কিছু মানুষ খাবার রান্না করে খাবার নেওয়ার জন্য হাতে তুলবে। আবার কিছু মানুষ রান্না করার জন্য প্রস্তুত হতে থাকবে, ব্যস্ত থাকবে মানুষেরা। কিছু মানুষ উটকে পানি খাওয়ানোর জন্য তৈয়ার থাকবে। ইতিমধ্যে একটা আওয়াজ, যেটা শুধু আওয়াজ নয়, এই আওয়াজে তারা বিহ্বল হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে এই সিংহার ফুৎকারের আদেশ দিবেন। আওয়াজটা এমন আওয়াজ হবে, আল্লাহ তাআলা বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সব কিছু মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবী বলেন এই প্রথম ফুৎকারের দ্বারা আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, একেবারে মানুষেরা সব মারা যাবে। আল্লাহ তাআলা যাদেরকে চান তারা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে। এবার দ্বিতীয় আর একটা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। কখন দিবে? নবী বলেন 40 বার। সাহাবারা জিজ্ঞাসা করতেছে 40 দিন পর? নবী বলেন না, 40 মাস পর না, 40 বছর পর না। আল্লাহ তাআলাই মূলত ভালো জানেন দ্বিতীয় সিংহায় ফুৎকার কখন হবে। আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। মধ্যবর্তী একটা সময় তো থাকবে, সেই বিষয়টা আমার বলার নাই।
আমার বিষয় হলো কিয়ামতের আলামত এবং কিয়ামতের ময়দানের বিভীষিকা কি হবে, এটা হলো মূল বিষয় আমার বলা। মানুষ তো কবরে অবস্থান করবে দীর্ঘ একটা কাল। দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারা দাঁড়ায় যাবে, তাকায় থাকবে, কি হলো রে এটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কিয়ামতের কথা কাফেরদের সামনে বলতেন, কাফেররা বলতো ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কখন তোমাদের কিয়ামত হবে বলো, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ বলেন অপেক্ষা করতে থাকো। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। অপেক্ষা করো, অপেক্ষমান থাকতে থাকো, একটা সময় সেই সময় চলে আসবে যখন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হবে, দ্বিতীয় ফুৎকার দিবে। অনুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, মানুষেরা পুনরায় কবর থেকে উঠে যাবে। কারণ কবরের মধ্যে মানুষের পুরা দেহ পচে যেতে পারে, শুধুমাত্র মেরুদণ্ডের হাড়টা পচা বাকি থাকবে। আল্লাহ যদি চান ওই অবস্থা থেকে মানুষকে তুলতে পারেন, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যেই আল্লাহ অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিতে পারেন, সেই আল্লাহ সেই অস্তিত্ব দেওয়া জিনিসটাকে ধ্বংস করে পুনরায় আবার সৃষ্টি করার ক্ষমতা রাখে। এখন এরা কবর থেকে উঠবে, এরা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা, হায় রে হায়, আমাদেরকে ঘুম থেকে জাগাইলো কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো বর্ণনা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। একটা বর্ণনা এরকম যে কবরের মধ্যে আযাব ঠিকই হবে, কিন্তু কিয়ামতের দিন ওই সিংহায় ফুৎকার দেওয়ার পরে তাদের অবস্থা এমন হয়ে যাবে, কবরে যে আযাব হইতেছিল সেটা তারা ভুলে যাবে। তার মানে হাসরের বিভীষিকার শুরুটাই হলো এমন, এত যন্ত্রণাময়, এত ভয়ানক যে সাথে সাথে কবরে যে তার আযাব ছিল সেই আযাবের কথাও সে ভুলে যাবে। আমাদের অবস্থান থেকে কে আমাদের জাগালো? এইবার ইমানদারেরা বলবে হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই তো আল্লাহ তাআলা যেই দিবসের ওয়াদা করেছিলেন, আর তোরা খালি এই দিবসের কথায় কথায় বলতি কখন কিয়ামত হবে। এই তো সেই দিবস যেই দিবসের সত্যায়ন রাসূলরা করেছিলেন, আর তোরা কামনা করতি, এই হলো সেই দিবস। কিয়ামতের দিন মানুষেরা উঠবে কেমনে? প্রতিটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, লজ্জা লাগবে না? একে কি অপরের দিকে তাকাবে না? নবী আমার বলে মানুষেরা এত পেরেশান থাকবে, এত চিন্তিত থাকবে যে কেউ কারো দিকে তাকানোর ব্যাপারে কল্পনাও করবে না। সবাই ছুটতে থাকবে একটা দিকে। হাদিসের মধ্যে আসছে কিয়ামত হবে সিরিয়ায়, ওইদিকে সবাই ছুটতে থাকবে, গন্তব্য সবার একদিকে, কিন্তু পেরেশান। মানুষেরা ছুটতে থাকবে, সেই জন্য ওই দিন সবাই একত্রিত হবে। এই জন্য কিয়ামতের দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল হাশর। কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন, এগুলা হলো কিয়ামতের দিনের নাম। মানুষ সেই দিন একত্রিত হবে, সেই জন্য নাম হলো ইয়াউমুল হাশর। মানুষকে সেই দিন তার আমল অনুযায়ী প্রতিদান দেওয়া হবে, এই জন্য নাম হলো ইয়াউমুল জাযা। মানুষেরা ছুটতে থাকবে, অবস্থান করবে, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবে না। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কহ্হার সূরাতে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিন কার? কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কোথায় দুনিয়ার প্রভাব প্রতিপত্তিশালীরা? কেউ তো নাই, কথা বলতে পারবে না কেউ। আল্লাহই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আজকের এই দিন মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ গোসা থাকবেন, হাসরের ময়দানে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাবে। সম্ভবত মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে। এমনিই তো হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য, কিছুদিন বৃষ্টি যদি না হয় নরম মাটিগুলা শক্ত হয়ে লোহার মতো হয়ে যায়। বেশি গরমের দিন ওই শক্ত মাটির উপরে পা দেওয়া যায় না, পা পুড়ে যায়। মরুভূমির দেশে যারা বালু এত গরম হয়, পা খালি পায়ে হাঁটলে ফুসকা পড়ে যায়। আর সূর্যটা কাছে থাকবে। বিজ্ঞান বলতেছে সূর্যের যেই দিকটাতে গরম বেশি সেই দিকটা উপরে, নিচের দিকে না। সেই দিকটা উপরের দিকে। যেটা শীতল বেশি সেটা পৃথিবীবাসীর দিকে। ডাইরেক্ট সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে আসে না। সূর্যের আলো দুনিয়ায় আসার আগে আল্লাহ অনেকগুলা ছাঁকনি দিয়া সূর্যের আলোর ময়লাগুলা, ক্ষতিকারক রশ্মিগুলা পরিষ্কার করে দুনিয়ার মধ্যে যেই আলোটা আল্লাহ পাঠান, এটা বান্দার জন্য ক্ষতিকারক নয়। এই সূর্যের আলো বান্দার জন্য ভিটামিন ডি হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। সেই ভিটামিন ডি গরমের দিন কি গরম, খালি পায়ে চলা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য যখন তার গরম দিকটা কিয়ামতবাসীর দিকে দিবে, তখন কি হবে অবস্থা? জমিনটা তামার মতো হয়ে যাবে। মানুষ তার অন্যায় অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এই অবস্থায় মানুষেরা একে অপরকে বলবে, হায় রে, বিচার কাজটা শুরু হইলেই তো ভালো হইতো, এরপরে জাহান্নাম অথবা জান্নাতে যাই সেটা পরের চিন্তা। মানুষের একটা অভ্যাস হলো, মানুষ যখন যেই বিপদের মধ্যে থাকে মনে করে এটাই আমার জন্য বড় বিপদ, সামনেরটা পরে চিন্তা করে। মানুষেরা বলা বলি করবে, হায় রে, বিচার তো আল্লাহ শুরু করে না, বিচার করার পরে ফয়সালা যা হতো হতো, এত কষ্ট তো আর সহ্য হয় না, বিচার কাজ শুরু করবে কেমনে? এইবার কিছু মানুষ বলবে, চলো আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলি, আল্লাহর কাছে সুপারিশ করে উনি জানি বিচার কাজটা শুরু করায়। কিছু লোক বলবে, হ্যাঁ চলো। এইবার তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আমরা তো সবাই আপনার সন্তান, আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, সহ্য হয় না, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ বিচার কাজটা যেন একটু শুরু করে। হযরত আদম আলাইহিস সালাম সেই দিন তাদের সামনে যুক্তি তুলে ধরবেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে গন্ধম খাইতে মানা করেছিলেন, আমি খাইছিলাম। আমার ভয় হয় আমি আজকে নিজের চিন্তায় অস্থির, নাফসি নাফসি করতে থাকবে আদম আলাইহিস সালাম। আজকের এই দিন আল্লাহ অনেক রাগান্বিত, আল্লাহর সামনে গিয়ে আমি কিছু বলতে পারবো না। বলেন, গন্ধম যে খাইছে আল্লাহ মাফ করে দিছে না? এরপরেও দেখেন একজন পয়গম্বর, তারা হলেন মাসুম, তাদের সব গুনাহ মাফ। কেমন রাগান্বিত থাকবেন আল্লাহ, যে সেই দিন হযরত আদম আলাইহিস সালাম বলবে, না, এই কাজ আমি পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে এসে মানুষেরা যখন বলবে, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ জানি শুধু বিচার কাজটা শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার তো বড় ভয় হয়। আমি আমার উম্মতের জন্য একটা বদদুয়া করেছিলাম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। উনি মুমিনের বিরুদ্ধে বদদুয়া করেন নাই। 950 বছর দাওয়াত দিছে একজন নবী, অল্প কিছু মানুষ ঈমান আনছে আর সবগুলা বেঈমান। তাদের বিরুদ্ধে বলছে, আল্লাহ আপনি দুনিয়ার একটা কাফেরকেও ছেড়ে দিবেন না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন, এই দুনিয়ার মধ্যে পৃথিবীতে যত কাফের আছে একটারেও ছেড়ে দিবেন না। যদিও কাফের, ওরা তো আমার উম্মত ছিল। আমার আজকে ভয় হয়, নাফসি নাফসি, আমি নিজের চিন্তা করতেছি আমার কি হবে। আজকের এই দিন আল্লাহ অনেক রাগান্বিত, আল্লাহর সামনে কথা বলার মতো সুযোগ আমার নাই। এক কাজ করো, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কিন্তু কিয়ামতের দিন এই মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন চিন্তিত থাকবে।
মানুষেরা গিয়া বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আপনি তো মুসলিম মিল্লাতের পিতা, আল্লাহ তাআলার খলিল আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, নিজ জামানার নবী আসছেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ জানি আজকের দিনের বিচার কাজ শুরু করে দেয়। উনি বলবেন না আমার দ্বারা সম্ভব না, ওজর পেশ করে বলবেন মুসা আলাইহিস সালামের কাছে। মানুষেরা গিয়া মুসা আলাইহিস সালামকে বলবে আপনি তো কালিমুল্লাহ, আপনি তো তুর পর্বতে আল্লাহর সাথে অনেকবার কথা বলছেন, যেহেতু আল্লাহর সাথে আপনার সরাসরি কথা হয়েছে অনেকবার, আপনি জলিলুল কদর নবী, আল্লাহ তাআলা আপনাকে কত মুজিজা দান করেছে, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ জানি বিচার শুরু করে, বিচারের পরে ঠিকানা যা হয় হোক, আপনি একটু বিচার শুরু করতে বলেন। মুসা আলাইহিস সালাম বলবেন না আমি পারবো না, চইলা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। মানুষেরা ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে আপনি তো রূহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কেমন কুদরতের, আল্লাহ রাব্বুল আলামিন বাবা বিহীন, সরাসরি আপনাকে আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে পাঠায়া দিয়েছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করে বলবেন শোনো, আজকের এই কঠিন দিন আল্লাহ গুসা হয়ে আছে, আজকের এই দিনে আল্লাহর সামনে কথা বলার সাহস কারো নাই, কিন্তু একজন ব্যক্তি কথা বলতে পারবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে তোমরা যাও, ওইখানে গেলে তোমরা ফলাফল পাইতে পারো। কারণ দেখেন ভাই, নবীরা নিজেদের চিন্তায় অস্থির থাকবে, সেই দিন দুনিয়ার বন্ধু বান্ধব মা বাবা কোন কাজেই আসবে, যেখানে নবীরা চিন্তা আছে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা যাবে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। তারা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবীর কয়েকটা সুপারিশ হবে, এর মধ্যে সুপারিশ তথা শাফাআতে কুবরা হলো এটা, এমন একটা সুপারিশ যেটা দ্বারা দুনিয়ার সব মানুষেরাই কল্যাণ পাবে তা নয়, দুনিয়ার যত মাখলুক আছে নবী সহ সবার ব্যাপারে নবীর এই সুপারিশটা কাজে লাগবে। একটা মানুষ আল্লাহর নবীর এই সুপারিশের বাইরে থাকবে না নবী পর্যন্ত। আল্লাহর নবী এইবার আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, সিজদার মধ্যে আল্লাহ তাআলার গুণ কীর্তন পাঠ করবেন, হাম পাঠ করতে থাকবেন। নবী বলেন কতদিন কত সময় আমি সিজদায় আল্লাহ তাআলার হাম পাঠ করব জানি না, এত কিছু কোথার থেকে শিখবো। নবী আমার বলেন আল্লাহ তাআলাই আমার জবানের মধ্যে ঢেলে দিবেন কি হাম পাঠ করতে হবে। একটা সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি মাথা উঠান, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সব সুপারিশ কবুল করব। আল্লাহর নবীর সুপারিশ গ্রহণ হবে এমন একটা দিন, যে কথাটা বুঝাইতে চাইলাম নবীদের অবস্থা কি হবে আর আমাদের আত্মীয় স্বজন তাইলে কি করবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে, পিতা সন্তানের থেকে, মার থেকে, বাবা সন্তানের থেকে। আল্লাহর নবী বলেন সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে, স্ত্রী স্বামীর থেকে পালাবে। চিন্তা করুন যে সন্তানের মোহাব্বত দুনিয়ায় কত ছিল, ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবার থেকে পালাবে, মায়ের থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী সন্তানের থেকে পালাবে। চিন্তা করবে না জানি কোন সহযোগিতা চেয়ে বসে। এমন কঠিন এক মুসিবতের দিন, ওই মুসিবতের দিন আল্লাহ তাআলার সামনে কথা বলবেন আমার আপনার নবী। এইবার বিচার কাজ শুরু হয়ে যাবে, বিচার কাজ শুরু হবে। এই কিয়ামতের ময়দানেও মূলত মানুষ হবে দুইটা গ্রুপের। কয়টা গ্রুপের? দুই গ্রুপের মানুষ হবে। এক গ্রুপ হবে জান্নাতি আর এক গ্রুপ হবে জাহান্নামী। যেই মানুষগুলো ইমানদার ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, এরা তো নবীদের সাথে থাকবে, যেই উম্মত যেই নবীর উম্মত তাদের সাথে থাকবে। কিন্তু যারা
নবীদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করছে, তারা কোথায় থাকে? তাদের লিডার হলো শয়তান। তাদের লিডার কে? শয়তান। কিয়ামতের দিন ওই মানুষগুলা শয়তানের আশায় থাকে। আর যারা ঈমানদার, এরা নবী পয়গম্বর আলাইহিস সালামের আশায় থাকবে যে তারা সুপারিশ করবে। আর শয়তানের দলের লোকগুলা শয়তানকে খুঁজতে থাকবে, কোথায় শয়তানকে পাওয়া যায়। এবার একটা জায়গায় দেখতে পাবে যে শয়তানকে ওই যে দেখা যায় দাওয়া করবে সবাই পিছন দিক দিয়া, দাওয়াইতে থাকবে। একটা সময় শয়তান ঘুরে দাঁড়ায় বলবে দাঁড়াও দাঁড়াও। যখন শয়তান ঘুরে দাঁড়িয়ে তাদেরকে বলবে দাঁড়াও, ওরা একটু আশ্বস্ত হবে, এই বুঝি শয়তান আমাদের জন্য কোন ব্যবস্থা করবে। শয়তান সেই দিন একটা ঐতিহাসিক ভাষণ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শয়তানের সেই ভাষণটা উল্লেখ করে দিয়েছে। কত সুন্দর! শয়তানের ভাষণ পড়লেও প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ। শয়তান কি ভাষণ দিছে আল্লাহ বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم। শয়তান সেদিন বলতে থাকবে, হায় রে, আল্লাহর ওয়াদা এটাই তো সত্য ওয়াদা ছিল। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, যে ওয়াদা আল্লাহ তোমাদের ব্যাপারে ছিল, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আর আমি কি ওয়াদা করেছিলাম? ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, কারণ যেই দিন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার অন্যায় অপরাধে ইবলিসকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, শয়তান সেই দিন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে শয়তান বলেছিল, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি এই মানুষগুলাকে পথভ্রষ্ট করে ফেলবো, শুধুমাত্র নেককার সালেহীন বান্দা ছাড়া এদের সবগুলাকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, এই ওয়াদা আমি করেছিলাম। সুতরাং মনে রাখো, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে পথবিচ্যুত করব, এই ওয়াদা আমি করেছিলাম। আর আল্লাহ তাআলা নেক কাজ করলে তোদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছিল, তোদেরকে ক্ষমার ওয়াদা দিয়েছিল, কিন্তু তোরা সেই দিক না গিয়া আমার কথা শুনছো। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, অথচ আমার তোদের উপরে কোনো প্রভাব ছিল না, এরপরেও তোরা আমার ডাকে সাড়া দিয়ে দিয়েছো। কারণ এই দুনিয়ার মধ্যে আমার সব কিছুর ব্যবস্থাপনা করেন কে? যে আমাকে বানাইলেন, যে আমার রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমার সব কিছুর ব্যবস্থাপনার জিম্মাদারি যার হাতে, যার দেওয়া অক্সিজেন না থাকলে 5টা মিনিট দুনিয়ায় বেঁচে থাকা যায় না, অবশ্যই তার পরিপূর্ণ প্রভাব আমাদের উপরে থাকবে, ঠিক কিনা বলি? শয়তান সেই কথাই বলে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আরে আমি তো তোদেরকে খাইতেও দেই নাই, আমি তো তোদেরকে বাঁচাইয়াও রাখি নাই, আমি তো তোদেরকে সৃষ্টিও করি নাই, তাহলে তোদের উপরে আমার আবার কি প্রভাব? কিন্তু কি, ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু তোদেরকে আমার দিকে ডেকেছি, আমার পথে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, যে আল্লাহর প্রভাব তোদের উপরে ছিল, ওই আল্লাহর রিজিক ভক্ষণ করে তার নাফরমানি করেছিস, আর আমার কোনো প্রভাব তোদের উপরে ছিল না, তোরা আমার ডাকে আহ্বান দিয়ে সাড়া দিলি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকের জবাব দিয়েছো, তার মানে শয়তান যেই কাজে ডাকে সেই কাজেই গেছে। শয়তান বলে ভালোবাসা দিবস একটু ঘুরতে যা, চিটাগাং শহরে কি জ্যামটা লাগছে। এমনিই তো শুক্রবার চট্টগ্রামে বিবাহ দিবস, সব বিবাহই শুক্রবার আর বৃহস্পতিবার, চলাই যায় না। ঢাকা শহরে শুক্রবারে খালি, চট্টগ্রাম শহরে শুক্রবারে যায়। আবার জোড়ায় জোড়ায় কপতি বের হয়ে গেছে, জামের উপর দিয়ে যায়। শয়তান তার দিকে ডাকছে, আমরা সাড়া দিয়ে দিয়েছি। এবার শয়তান ওই বাসনের মধ্যে বলতেছে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে আজকে আর গালাগালি করো না, ভৎসনা দিও না,
তোমরা নিজেদেরকে নিজেরাই ভৎসনা দাও, গালাগাল করো। এই মানুষগুলা চূড়ান্ত নিরাশ হয়ে যাবে, শয়তান ওদের সাথে সকল প্রকার সম্পর্ককে অস্বীকার করে বসবে, বলে যা করাইছি সব অস্বীকার করলাম, আমি কিছুই করাইনি। এই মানুষগুলার অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। যে কথার থেকে গেলাম, এইবার আল্লাহর নবীর সুপারিশে বিচার কাজ শুরু হয়ে যাবে। মানুষের কয়েকটা অবস্থা হবে বড়ই কঠিন। কঠিন গুলার একটা অবস্থা হবে আমলনামা দেওয়ার সময় নিস্তব্ধ নীরবতা বিরাজ করবে। না জানি কার হাতে, ডান হাতে কিতাব আসে আর কার বাম হাতে আসে। যাদের ডান হাতে আসবে ওরা তো খুশি যে কমপক্ষে ডান হাতে পাওয়ার দ্বারা এই বিষয়টা নিশ্চিত হলো যে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে না, হিসাবের পরে জান্নাতে যাব আযাব খাইয়া বলেও, কিন্তু ডান হাতে আসার দ্বারা এই নিশ্চয়তা পেলাম যে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আবার আরেক গ্রুপের বাম হাতে যাবে মুনাফিক, বেঈমান। এদের আমলনামা বাম হাতে যাবে, বুক চিরে পেছন দিকে হাত নেওয়া হবে, প্রত্যেককে তার প্রত্যেকের আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দেওয়া হবে। যেই লোকটা চায়নার মানুষ সেও করতে পারবে। এটা তো বোঝা আজকের দুনিয়ায় বড়ই সহজ। দেখেন না, আজকে যদি আপনার সাথে একজন চাইনিজের কথা বলতে হয়, চাইনিজ ভাষা কি বলে শব্দই বোঝা যায় না, ঠিক না? আপনার কাছে একজন চাইনিজ আসতে কথা বলতে চায়, আপনি চিটাগাং এর মানুষ, জীবনে চায়না যান নাই, ও জীবনে বাংলাদেশে আসে নাই, কথা কেমনে বলবেন? প্রযুক্তি আপনাকে সমাধান দিয়ে দিয়েছে। মোবাইলের ইন্টারনেট থেকে আপনি সফটওয়্যার নামাবেন, ও আপনারে জিজ্ঞাসা করবে ওর চাইনিজ ভাষায় যে ভাই আপনার নাম কি। আপনার বাংলা ভাষায় আপনার কাছে মেসেজ চলে আসবে, ভয়েস মেসেজ, ভাই আপনার নাম কি। আপনি আপনার বাংলা ভাষায় বলবেন আমার নাম আব্দুর রহিম, অটোমেটিক ওর কাছে চায়না ভাষায় চলে যাবে যে আমার নাম আব্দুর রহিম। তার মানে আজকে দুনিয়ার সব ভাষা প্রযুক্তির মাধ্যমে আয়ত্তে আনা সম্ভব, ঠিক না? বিদেশে বিভিন্ন জায়গায় এরকম অফার দেয় যে আপনি বিদেশি, কোনো অসুবিধা নেই, বিদেশি এক জায়গায় অফিসে গেছেন বা এক জায়গায় গেছেন, রিসিপশনে গেছেন, ওখানে বিদেশি লোক, আপনি ভাষা পারেন, মোবাইল সফটওয়্যারের মাধ্যমে আপনি তার সাথে অনর্গল আপনার সব কথা তাকে বলতে পারবেন, সব কথা আপনি বুঝতে পারবেন। যেই আল্লাহ মানুষের মাথায় প্রযুক্তি দিয়ে এই ব্যবস্থা করাতে পারলো, সেই আল্লাহ দুনিয়ার কিয়ামতের দিন সব মানুষকে আমলনামার ভাষা বোঝার যোগ্যতা দিতে পারেন না? মানুষেরা আমলনামা পড়বে, এক গ্রুপ পড়ে দেখবে খায়রে জীবনের ছোট বড় কোনো গুনাহে তো বাদ যায় নাই। অবাক হয়ে যাবে, এটা কেমন কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে এটা, একটা বড় ছোট অন্যায়ও বাদ যায় নাই। আমার জীবনের সবগুলা এখানে লেখা আছে, সব লেখা আছে। সেজন্য মানুষের ওই আমলনামার সময় একটা চিন্তা থাকবে, বড় চিন্তা, আর একটা চিন্তা থাকবে মিজানের পাল্লায় যখন মানুষের আমল ওজন দেওয়া হবে। এই সময়গুলা হলো কিয়ামতের সবচেয়ে কঠিন সময়। কিয়ামতের দিন মানুষের আমলনামা হিসাব করা হবে, ওজন দেওয়া হবে, সওয়াব আর নেকি। মিজান তো আল্লাহ কায়েম করবেন, দাড়ি পাল্লা, যার নেকি বেশি হবে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে, কিন্তু যার গুনাহ বেশি হয়ে যাবে এর মতো কপাল পোড়া দুনিয়ায় কিয়ামতে আর কেউ থাকবে না। তার নসিব বড় খারাপ। একটা লোকের হবে ব্যালেন্স সমান, সম্ভবত তাফসীরে কাবীরের মধ্যে আছে, একটা লোকের নেকি আর গুনাহ সমান হবে, একেবারে সমান। তো তুই তো স্বতন্ত্র গ্রুপের লোক রে, একটা যদি নেকি পাও তাহলে তুমি জান্নাতে যাবা। ও বলবে আল্লাহ কি বলেন, একটা নেকি, একটু সময় দেন, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, কোনো অসুবিধা নাই। ওকে বলা হবে যাও একটা নেকি নিয়ে আসো। লোকটা চিন্তা করবে হায় রে দুনিয়ায় কত বন্ধু বান্ধব ছিল, বিপদ আপদে কাছে আসছে, কত বিপদে পড়ছি, বন্ধুরা বাঁচাইছে, টাকা ধার দিছে, আজকে কিয়ামতে মুসিবতের দিন একটা নেকি যদি বন্ধুর কাছে চাই এমনিতেই দিবে। এইবার বন্ধুর সাথে দেখা হবে, বন্ধুর চিনতেই না, কেডা তোরা তো চিনি না সব। এবার মানুষটা হতাশ হয়ে যাবে, চিন্তা করবে যাই তো স্ত্রীর কাছে, কত মুহাব্বত ছিল এই স্ত্রীর সাথে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। আজকে দুনিয়ার মানুষ যেই সন্তানের জন্য আয় করে,
অধিকাংশ বাবা অপরাধে লিপ্ত হয় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যে সুদ খায়, ঘুষ খায়, তাকে যদি জিজ্ঞাসা করেন, বাইরে কেন এমন করে টাকা পয়সা অবৈধভাবে অর্জন করো, এত টাকা কি তোমার লাগে নাকি? ও বলবে, আমার যেমন তেমন, আমি এত টাকা জমাই এর কারণ হলো আমার সন্তান যদি ভবিষ্যতে আরামে থাকতে পারে। সন্তানের কাছে যাবে, সন্তান অস্বীকার করবে, দিবে না। মা বাবার কাছে যাবে, বাবা পিতৃত্বকে অস্বীকার করবে। সর্বশেষ চিন্তা করবে, আমার মা যে আমাকে 10 মাস পেটের মধ্যে রাখছে, দুনিয়ার মধ্যে একমাত্র কৃত্রিম ভালোবাসা ছিল এই মা। এই মা হয়তো আজকে একটা নেকি দিবে। কিন্তু যখন মায়ের কাছে যাবে, মা বলবে, শোনো, দুনিয়ায় আমার সন্তান ছিল ঠিক, তুমি যে আমার সেই সন্তান, আমার সেটা মনে না। সেই জন্য কিয়ামতে কেউ আপন থাকবে না। ওইখানে আমার সম্পদ, আমার নিজেকে গুছায় নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, তানজু নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি খালি দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের দিকে নজর দাও, কয়দিন পর পর খালি হিসাব করো না, কয় টাকা ব্যাংকে হইছে, কয় লাখ টাকা হইলো, এই হিসাব করো না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি তোমার নিজের দিকে নজর দাও, যে ওই কিয়ামতে তোমাকে যেই সম্পদ বাঁচাতে পারবে, সেই কিয়ামতে বাঁচার জন্য কত নেক আমল পাঠাইছে। যদি থাকে তো সেই দিন, কঠিন মুসিবতের দিন তুমি পাড়ি দিতে পারবা। আর যদি নেকি না থাকে তাহলে ধরা খেয়ে যাইবা। আরেকটা বিষয়, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে ওই শ্রেণীর লোকগুলাও যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করত। সর্বশেষ হাদিসটা বলে আলোচনা শেষ করব। নবী আমার বলেন, একদিন সাহাবাদেরকে বলতেছেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিটা কে হবে? সাহাবারা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের ময়দানে একটা লোক পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। লোকটা নেকির পাহাড় দেখে মনে করবে তার জান্নাতে যাওয়া কে ঠেকায়। আল্লাহ তাআলার অনুমতির জন্য অপেক্ষমান থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওই লোকটার ব্যাপারে কিছু লোক অভিযোগ দায়ের করবে। আয়েশা বলবে, আল্লাহ, এই লোকটা আমার প্রতিবেশী ছিল, কিন্তু এর ক্ষমতা ছিল, এই জন্য আমার কিছু জমি জোর কইরা দখল করছে। আল্লাহ তাআলা তাকে বলবে, অভিযোগ সত্য নাকি? কিয়ামতে মিথ্যা বলার উপায় আছে? কারণ কিয়ামতে হাত, পা, চোখ, কান, চামড়া এগুলো সাক্ষী দিবে। কিয়ামত এমন একদিন, একটা মানুষ আল্লাহ তাআলার তার সামনে আমলনামা, গুনার আমলনামা তার পেশ হয়ে যাবে। তোর এই গুনাহ আছে? বলবে না, আমি বিশ্বাস করি না। তাহলে কি করতে হবে? বলে, গুনাহ যাদের দিয়ে করাইছি তাদের সাক্ষী লাগবে। আল্লাহ তাআলা এবার আদেশ করবেন, ওর হাত বলবে, আল্লাহ এই গুনাহ করছে, ওর চোখ বলবে এই গুনাহ করছে, ওর কান বলবে এই গুনাহ করছে। এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে তার গুনার ব্যাপারে সাক্ষী দিতে থাকবে। মিথ্যা বলার কোনো উপায় নাই। এইবার আল্লাহ তাআলা বলবে, দাও, ওই লোকটার হকগুলা মিটায় দাও। ওই লোকটা এবার বলবে, আল্লাহ, এত দুনিয়া না, দুনিয়া হলে হক আদায় করে দিতাম। এ তো কিয়ামতের ময়দান, টাকাও নাই, এখানে সম্পদও নাই। দুনিয়ায় জোরপূর্বক যদি সম্পদ নিয়ে থাকি, এখানে থাকলে তো দিতাম। আল্লাহ তাআলার কাছে এইবার ওই অভিযোগকারী লোকটা বলবে, আল্লাহ, এত দুনিয়া না, দুনিয়ায় আমার টাকার দরকার ছিল, জমির দরকার ছিল, সেইগুলা তো ও জোরপূর্বক নিয়েছিল। আল্লাহ, আজকের এই দিনে আমার নেকি দরকার, ওর কাছ থেকে নেকির মাধ্যমে আমার দুনিয়ার হক আদায় করে দেন। এইবার নেকি দিয়ে ওর হক আদায় করা হবে। যেমন মনে করেন আপনি একটা লোকের কাছে 10 লক্ষ টাকা পান। অনেক সময় অনেক মানুষ আছে, তার স্থাবর সম্পত্তি অনেক, জমি অনেক, নগদ টাকা কম, এমন লোক আছে না? ও আপনার 10 লক্ষ টাকা দিতে পারে না। 2-4 বছর যাওয়ার পরে আপনি বললেন, শোন, তুই আমার টাকা 1 মাসের মধ্যে দিবি, আর নাইলে বড়দিঘির পাড়ের বাজারের সংলগ্ন যেই দোকানটা আছে ওই জমির দাম 10 লক্ষ টাকা হয়, জমিটা আমারে দিবি। সালিশ বিচার হলো, মানুষেরা বললো, হ্যাঁ, কথা তো ঠিক, তুমি ওর টাকা দিতে পারতেছো না, তাহলে এই জমি দিয়া তুমি ওর টাকাটা শোধ করে দাও। দুনিয়ার হক নষ্ট করা হয়েছে, কিয়ামতে ওই হক আদায় করতে হবে নেকি দিয়া। কি দিয়া বলেন? নেকি দিয়া। এবার ওই লোকটা একের পর এক মানুষকে নেক দিতে থাকবে, কিন্তু যেই লোকটা বান্দার হক নষ্ট করার অভ্যাস, এ 1-2 জনের করে না, বরং অনেক জনের হক নষ্ট করে, ঠিক কিনা?
একের পর এক তার ব্যাপারে অভিযোগ দিতে থাকবে, আর ওর নেকি দিয়া দিয়া তাদের হক আদায় করতে থাকবে। একটা সময় দেখা যাবে তার নেকি সব শেষ, কিন্তু অভিযোগকারী আরো আছে। আল্লাহ বলবেন দাও, এদের হক আদায় করে দাও। লোকটা বলবে আল্লাহ আমি কেমন করে এদের হক আদায় করব, অন্যদের হক আদায় করতে গিয়া নেকি সব শেষ। এইবার ওই মানুষেরা বলবে আল্লাহ ওর কাছে নেকি নাই, তাতে অসুবিধা নাই, আমাদের তো অনেক গুনাহ আছে, ও আমাদের গুনাহগুলা নিয়া আমাদেরকে হালকা বানায়া দে। এবার মানুষের গুনাহ নিতে থাকবে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। অথচ দেখেন এই লোকটার আমলের অভ্যাস ছিল না, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে এই আমলগুলা দিয়া হক আদায় করা লাগছে। আমাদের দেশে এই রকম জালেম আছে না, যৌবনকালে জুলুম করছে, বুড়াকালে পিশাব সাজছে, আছে না নাই? এখন মসজিদ থেকেও বাইর হয় না। আমি কই তুই কামাই কর, ওই মাজলুমরা নেওয়ার লেগে বুঝে রইছে। কিয়ামত তুই কামাই কর, তুই যত নাকি কামাই করবি মাজলুম গুলার কিয়ামতে তত লাভ হবে, ঠিক কিনা বলি? আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটার মতো নিঃস্ব লোক আর কেউ থাকবে না। সেজন্য নবী বলেন সেই দিন আসার পূর্বে তোমরা বান্দার হক আদায় করে দাও। কেউ যদি কারোর সাথে একটা খারাপ আচরণ করে থাকো, বাদী বিবাদীর ফয়সালা আল্লাহ করবেন কিয়ামতের দিন। ওই দিন আসার আগে কেউ যদি অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে একটা কষ্ট দিয়ে থাকো, মাপ চেয়ে নাও, নাইলে সেই দিন এই খারাপ বা কষ্টদায়ক কথাটার বিনিময়ে তোমাকে সওয়াব দ্বারা পরিশোধ করতে হবে। সেজন্য আমরা সর্ব অবস্থায় কমপক্ষে আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হওয়ার জন্য তৈয়ার থাকবো। তার মানে বেশি বেশি মরার কথা স্মরণ করব। আল্লাহ নবী সেজন্য বলেন আকসিরু যিকরাহা দিবিল্লাযা, ইয়ানি আল মাউত, যে তোমরা বেশি বেশি ওই জিনিসের স্মরণ করো যেটা সকল স্বাদকে বিনষ্ট করে দেয়, সকল আনন্দকে মুহূর্তের ভিতরে বেদনায় পরিণত করে দেয়, সকল সুন্দরকে মুহূর্তের ভিতরে অসুন্দরে পরিণত করে দেয়। এই বিষয়ের নাম হলো মাউত। কারণ মাউত একটা মৃত্যু মুহূর্তের ভিতরে একটা এলাকার চেহারা পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জিনিসের বেশি বেশি যদি স্মরণ করি তাহলে কিয়ামতের প্রস্তুতি আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে। আমার আপনার জন্য কিয়ামত কঠিন হবে না। কারণ নবী আমার এক হাদিসের মধ্যে বলেন যে নেককার মুমিন মুত্তাকি যারা, এদের জন্য কিয়ামতেও কষ্ট নাই। এরপরে পুলসাত পাড়ি দেওয়ার কত কষ্ট, কেউ কেউ বিজলির আকারে পার হবে, কেউ কেউ কেটে ছিঁড়ে পার হবে। নবী আমার বলেন পুলসিরাতের সামনে যখন সবাই রওনা দিবে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ অন্ধকার ঢেলে দিবে, অন্ধকার। দুনিয়ার মধ্যে নেক আমল যার যেমন ছিল, ওই নেক আমল গুলা আলো হিসাবে কাজ করবে। যার নেক আমল কম, ওর আলোর পাওয়ার কম হবে। আপনি যদি ঢাকা চিটাগাং রোডে মোমবাতি মার্কা একটা লাইট নিয়ে চলাফেরা করেন, অ্যাক্সিডেন্ট করতে হবে, ঠিক না? ওখানে আলো বেশি দরকার। রাস্তায় এক সব ধরনের আলো দিয়ে অন্ধকার অতিক্রম করা যায় না। এজন্য যাদের আমলের নূর বেশি হবে, পুলসিরাত তারা দ্রুত পাড়ি দিয়ে চলে যেতে পারবে। সেজন্য আমাকে আপনাকে আখিরাতের প্রস্তুতি সব সময় রাখতে হবে। এর জন্য অন্যতম মাধ্যম হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ করা। তাহলে আমার আপনার জন্য কিয়ামতে হিসাব সহজ হবে, পুলসিরাত বিজলির আকারে পাড়ি দেওয়া যাবে। আল্লাহ তাআলা হিসাবটা সহজ কইরা জান্নাতের বাসিন্দা বানায় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।